আলহামদুলিল্লাহ এভরিওয়ান, দেখেন মোটামুটি ভালোই কিছু মাছ পেয়েছি, কিন্তু মাছের সাথে আর কি দেখেন শামুকও আসছে, শামুকগুলো ফেলে দিচ্ছি। একটা জিনিস ভালো লাগলো, দেখেন তেলাপিয়ার পোনা, দেখেন কত সুন্দর কিছু টাকি মাছ মনে আছে এখানে, দেখেন মাশাআল্লাহ টাকি কিন্তু লাফালাফি করতেছে এখানে, কিন্তু মাশাআল্লাহ মাশাআল্লাহ এটার মধ্যে কিছু মলা মাছ ঢুকেছে, দেখেন মাশাআল্লাহ মলা মাছগুলোর সাইজ কিন্তু ভালোই আছে। তরতাজা বিভিন্ন রকমের দেশীয় যে মাছগুলো আছে, মাছগুলো খেয়ে থাকি। তো এটার মধ্যেও দেখা যায় মাশাআল্লাহ বাচ্চা পচে যাচ্ছে, লাফালাফি করতেছে। আসলে ঘেরির মাছ কিন্তু খাইতে অনেকটা সুস্বাদু হয়ে থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ চলে আসলাম, যেহেতু গ্রামে থাকি, আমাদের বাসাটা গ্রামে, সো মাছ ধরার জন্য চলে আসলাম। দেখেন এই যে ধান ক্ষেতের মাঝে। সো আপনাদেরকে দেখাবো আজকে আমরা কিভাবে আসলে গ্রাম বাংলায় যারা গ্রাম অঞ্চলে বসবাস করে থাকি তারা কিভাবে মাছ মেরে থাকি, সেটাই আজকে দেখানোর চেষ্টা করি। দেখেন আমরা দুয়ারি পাচ্ছি, আমাদের টাঙ্গালে বাসায় বলে দুয়ারি, আমি জানি না আপনাদের এলাকায় কি নামে বলে এগুলা। তো দুয়ারি থেকে মাছ নেওয়ার জন্য চলে আসছি আর কি মূলত আমি। আপনাদের দেখানোর চেষ্টা করবো দুয়ারি থেকে কীভাবে মাছ নেওয়া হয়। এটা আগে তুলতে হবে, দেখা যাক মাছ আছে কিনা, জানি না সঠিক। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন সুন্দর একটি বাইম মাছ কিন্তু এখানে পড়েছে। যাক, এই ঘেরেতে একটা বাইম মাছ আর কয়েকটা পুঁটি মাছ পড়েছে, মাশাআল্লাহ। তো ঘেরগুলো মূলত এইভাবেই পাততে হয়, আবার ঝাড়ার পর আবার সুন্দর করে পেতে দিচ্ছি, কারণ মাছ যেহেতু মারবো। দেখেন এটাতে কিন্তু মাশাআল্লাহ সুন্দর একটি বাইম মাছ পড়েছে। তো দেখা যাক, এই পাশে আরেকটা আছে, এটার মধ্যে দেখি কি মাছ ঢুকেছে। আসলে গ্রাম অঞ্চলে থাকলে কিন্তু এরকম দেশীয় যে পিওর মাছগুলো আছে এগুলা মানে খাওয়া যায়। সো দেখা যাক, এই ঢেয়ারটা তুলি, এই ঢেয়ারের মধ্যে কি মাছ আছে, মনে হচ্ছে এটার মধ্যে মাছ ঢুকেছে, লাফালাফি করতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ এটার মধ্যে কিছু মলা মাছ ঢুকেছে, দেখেন মাশাআল্লাহ মলা মাছগুলোর সাইজ কিন্তু ভালোই আছে মোটামুটি। আপনারা দেখানোর চেষ্টা করি। দুইটা দিহার তোলা হয়েছে, দুইটা দিহার এই কটা মাছ পাইছি। তো এখন আর একটা দিহার তোলা হবে আর কি। তো দেখা যাক এই দিহারটাতে কি মাছ আছে। আসলে আমরা যারা গ্রামে বসবাস করে থাকি তারা কিন্তু এরকম পিওর তরতাজা বিভিন্ন রকমের দেশীয় যে মাছগুলো আছে, মাছগুলো খেয়ে থাকি। তো এটার মধ্যেও দেখা যায় মাশাআল্লাহ বাচ্চা পচে যাচ্ছে, দেখা যায় লাফালাফি করতেছে। আসলে ঘেরির মাছ কিন্তু খাইতে অনেকটা সুস্বাদু হয়ে থাকে। ভিউয়ার্স মাশাআল্লাহ, দেখেন আমাদের 4টা বাঁশের দিয়ারিতে এই মাছগুলো বাচ্ছে। এখন একটা চায়না দিয়ার পাতা আছে ওই জায়গায়, চায়না দিয়ারটা তোলার জন্য যাচ্ছে আর কি। আমরা যারা গ্রাম অঞ্চলে থাকি এরকম পিওর দেশীয় মাছ কিন্তু মানে মারতে কিংবা ধরতে ভালোই লাগে। আমার ভালো লাগতেছে, জানি না আপনাদের থেকে কেমন লাগতেছে। তো এখন চলে আসলাম চায়না দিয়ারে মাছ ধরার জন্য। দেখা যাক চায়না দিয়ারে কী মাছ আছে সেটাই দেখার চেষ্টা করব। তো চায়না দিয়ার পাতা হয়েছে একটা ধানের মাঝে, দেখি এটার মধ্যে কী মাছ আছে, কোনো মাছ আছে আদৌ নাকি নাই আর কি, সেটা দেখার চেষ্টা করি। একটা বাইম মাছ, একটা জিওল মাছ ছিল, ওটা কাঁকড়া খেয়ে ফেলছে। কিছু টাকি মাছ মনে আছে এখানে, দেখেন মাশাআল্লাহ টাকি কিন্তু লাফালাফি করতেছে এখানে, কিন্তু প্রচুর টাকি মাছ আছে। টাকি মাছগুলো ধরা হবে। আলহামদুলিল্লাহ এভরিওয়ান, দেখেন মোটামুটি ভালোই কিছু মাছ পেয়েছি, কিন্তু মাছের সাথে আর কি দেখেন শামুকও আসছে, শামুকগুলো ফেলে দিচ্ছি। একটা জিনিস ভালো লাগলো, দেখেন তেলাপিয়ার পোনা, দেখেন কত সুন্দর একটি তেলাপিয়ার পোনা কিন্তু আমাদের ধেয়ারিতে ছিল, এইমাত্র তোলা হলো। তো ভিউয়ার্স, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ।